হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আবার সকালে চলে এলাম ছাদ বাগানে। তো আজকে তোমাদের সঙ্গে একটা গাছ নিয়ে শেয়ার করতে এসেছি। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর বন্ধুরা নোটিফিকেশানটা চালু করে বেল বাটনটা অন করে দিও। তো চলো আমি ভিডিওটা শুরু করি। তো এখানে একটা দেখো জবা গাছ, এটা হচ্ছে অস্ট্রেলিয়ান জবা। এই জবা গাছটা আমি অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল এই জবা গাছটা লাগানোর। এই ফুলগুলো খুব সুন্দর হয়, একদম পিঙ্ক কালারের, আর বড় বড় ফুল হয়, একদম পদ্ম ফুলের মতো লাগে ফুলটা। তো বন্ধুরা দেখো, এই গাছটা আমি একটা বান্ধবীর বাড়ি থেকে নিয়ে এসেছি। ও একটা চারা করেছে এই গাছটা আমাকে দেওয়ার জন্য। এটা আমি রেখে দিয়েছিল, আর ও চারা করে নিয়েছে। তো গাছটা এত সুন্দর ফুল দেয় না, খুব ভালো ফুল দেয়, একদম গোলাপ পিঙ্ক কালারের, এরকম বড় বড় পদ্ম ফুলের মতো ফুল হয়। তা আমি ওর বাগানে ছিল দুটো গাছ, একটা আমি নিয়ে এসেছি। তো এটাকে আমি এদের শিকড় সহ নিয়ে এসেছি, আর এই মাথাগুলো কাটাই ছাঁটাই করে দিয়েছি। এখন এই গাছটা আমি একটু বড় জায়গায় বসাবো, যাতে গাছটা বেঁচে যায়। তারপরে এটা আস্তে আস্তে অন্য জায়গায় শিফট করবো। তো আমি এখানে একটা বস্তা নিয়েছি। এখানে ছিল শীতের সবজি কিছু ছিল, গত বছরের এখানে কুমড়োর গাছ ছিল। তো এই গাছটা, এই মাটিটাকে আমি একটু খুঁচিয়ে দেবো। এখানে সার মাটি আছে, প্রচুর গোবর সার আছে, এর মধ্যে গোবর সারযুক্ত মাটি আছে। যে মাটিটাকে আমি খুঁচিয়ে দিয়ে আমি এখানে গাছটা বসিয়ে দেবো। তারপরে এটা যখন আবার বড় হবে তখন আমি অন্য জায়গায় শিফট করে দেবো, রিপোর্ট করে অন্য জায়গায় শিফট করে দেবো। এখন আপাতত আমি এখানে বসিয়ে দেবো, এইগুলো ব্যাগটার মধ্যে বসিয়ে দেবো। তো আমার এখানে কোনো খাবার দিতে হবে না, এখানে প্রচুর খাবার দেওয়া আছে গাছটার মধ্যে। তো এইভাবে বসিয়ে দেবো। গাছটা খুব ভালো ফুল দেয়। তোমাদের সঙ্গে যখন ফুল হবে আবার শেয়ার করব। তো আপাতত আমি গাছটাকে এখানে বসিয়ে দেবো কেমন করে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমে মাটিগুলো ভালো করে কুচিয়ে নিতে হবে। এই 1 বছর পুরাতন মাটি, তো মাটিটা শক্ত হয়ে গেছে, খুব হার্ডি হয়ে গেছে। আর এই মাটির মধ্যে প্রচুর গোবর সার আছে, যার জন্য আমি এই মাটিতে বসিয়ে দেওয়ার জন্য চিন্তাভাবনা করছি। এইভাবে ভালো করে কুচিয়ে দিতে হবে। মাটিটা খুব হালকা করে ঝুরঝুর করে নিয়েছি। এই মাটিতে এই জবা গাছ খুব ভালো হয়, জবা গাছ খাবারটা খুব পছন্দ করে। তো যে মাটিতে গোবর সারটা বেশি থাকে আর খোল টোল থাকে, সেই মাটি পছন্দ করে। তা আমি আজকে এখানেই বসিয়ে দেবো। আমি ওকে চারা করতে বলেছিলাম, তো চারা করেছে, আমার জন্য এই গাছটা রেখে দিয়েছিল। তো গাছটা দেখো এভাবে বসিয়ে দেবো, কত সুন্দর। এর মধ্যে বড় জায়গার মধ্যে গাছটা ভালো হবে, আর অনেক খাবার পাবে এর মধ্যে। জবা গাছ খাওয়ার ভীষণ পছন্দ করে। তো আমি এভাবেই গাছটাকে বসিয়ে দিলাম। এই জবা গাছ যদি এইভাবে করা যায় তাহলে জবা গাছে প্রচুর ফুল পাওয়া যায়। আমার কাছে অনেকগুলো জবা আছে, তোমাদের দেখিয়েছি, আরও যেগুলো দেখায়নি সেগুলো দেখাবো। তো এইভাবে আমি গাছটাকে শুধু রিপোর্ট করে দিলাম। এখন এই কাটাই অংশগুলোকে আমার একটু ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে, কেননা এগুলো থেকে ফাঙ্গাস অ্যাটাক করতে পারে। এই গাছটা ভালো ফুল দেয় বলে ডাল কেটে কেটে অনেকগুলো চারা বসিয়েছে। দেখো এগুলো সব ডাল কেটে চারা বসানো হয়েছে, এই যে এগুলো। আর গোড়াটা মানে গাছটা আমাকে দিয়েছে। তো আমি গাছটা নিয়ে এসেছি, এনে এই গাছটাকে এখন বসিয়ে দিলাম। আর এই মাথাগুলোতে একটু ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে। যে কোনো গাছের মাথা কাটার পরে ফাঙ্গিসাইড না লাগিয়ে দিলে সেখান থেকে ডাইব্যাক হয়ে শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যার জন্য যে কোনো গাছ কাটার পরে সঙ্গে সঙ্গে এরকম করে সাপ ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হয়। তোমরা যে কোনো তুলির সাহায্যে বা আঙুলের সাহায্যে এরকম করে জলে গুলে নিয়ে লাগিয়ে দিতে পারো। এতে কি হয়, গাছটা ভালো থাকে আর গাছটা মরে যাওয়ার সম্ভাবনা কম থাকে। তো আমি গাছটা কয়েকদিন হলো নিয়ে এসে আমি জলের মধ্যে রেখেছিলাম। আজকে গাছটাকে রিপোর্ট করে দিলাম। গাছটা ভীষণ সুন্দর ফুল হয়, যে ফুলগুলো মানে দেখতে খুব ভালো লাগে, পিঙ্ক কালারের বড় বড় ফুল হয়। দেখো গাছটা কত সুন্দর ঝোপালো হয়েছে। এই মাথায় কাটার কারণও আছে। আমি বাড়িতে নিয়ে এসে যদি না কেটে নিত, আমি বাড়িতে নিয়ে এসে মাথাগুলো কেটে দিতাম। কারণ জবা ফুলের যখনই মাথা কাটবে তখন জবা ফুল গাছগুলো খুব ঝোপালো হয় আর খুব সুন্দর হয়। যার জন্য আমি মাথাগুলো ও কেটে নিয়েছে, আমার কোনো আফসোস নেই। আমি এখানে এখন যখন গাছটা বড় হবে তখন এখান থেকে ডাল থেকে আবার চারা তৈরি করব।
এখন গাছটায় ভরপুর করে জল দিতে হবে। জবা গাছ জল খাওয়ার ভীষণ পছন্দ করে, গাছের গোড়া বেশি মাটি রাখতে পারে, গাছটা তাড়াতাড়ি করে রিপোর্ট মানে লেগে যাবে। তো আমি একটু বেশি জায়গায় বড় জায়গায় লাগিয়ে দিলাম। এই গাছটা একদম আমি ঝোপালো করে বনসাই মতো সুন্দর করব, যাতে অনেক ফুল পাওয়া যায়। যার জন্য গাছটাকে আমি এইভাবে রিপোর্ট করে দিলাম। যখন গাছটায় ফুল ফুটবে তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। তো এইভাবে তোমরা জবা গাছ লাগাতে পারো, যে কোনো গাছের চারা করে, বা যদি মূল গাছ হয় সেই গাছটাকে সুন্দরভাবে লাগিয়ে দিয়ে মাথাগুলো পিঞ্চিং করে দিলে গাছটা সুন্দর ঝোপালো হবে আর সুন্দর সুন্দর ফুল দেবে। তো এইভাবে তোমরা একটা জবা গাছ বাড়িতে মানে লাগাতেই পারো, বা ডাল থেকে আমি অনেক চারা করেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো। আর বন্ধুরা দেখো, আমি এই জবা গাছের ডাল থেকে তোমাদের বললাম চারা তৈরি করে, দেখো আমি কত চারা তৈরি করেছি। এগুলো সব জবা গাছের কাটিং থেকে চারা। তো তোমাদের একটা উঠিয়ে দেখায় যে আমি কিভাবে চারা করেছি, কিভাবে শিকড় হয়েছে। তো এই যে এইভাবে ডাল কেটে কেটে একটু বসিয়ে দিলে এই যে সুন্দর দেখো এই যে কত চারা তৈরি হয়ে গেছে। তো এইভাবে করে তোমরা জবা গাছ করতে পারো সুন্দর। এটা রিপোর্ট করে দিলে এখন আস্তে আস্তে গাছটা মানে ফুল ফুটবে। তো এইভাবে করে আমি ডালগুলো কেটে নিয়েছি, অনেক ডাল কেটে নিয়ে চারা বসিয়ে দিয়েছি, আর গাছটা আমি রিপোর্ট করে দিলাম। তো তাহলে আমি একটা গাছ থেকে অনেকগুলো চারাও পেয়ে যাব, আবার গাছটাও আমার সুন্দরভাবে হবে। তো এইভাবে করে তোমরা করতে পারো। দেখো কত শিকড় হয়ে গেছে, প্রচুর শিকড় হয়ে গেছে। গাছটা এখন লাগিয়ে দিলে সুন্দরভাবে রিপোর্ট হবে। তো এটা আমি লাগিয়ে দিচ্ছি, আর আমি ওইভাবে করে আমি চারাগুলো করেছি, সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি প্রতিটা গাছের ডাল থেকে চারা করি। আমি গাছ খুব কম কিনি। আমি যে গাছগুলো বাড়িতে তৈরি করি সেগুলো থেকে কেটে কেটে আমি চারা তৈরি করি, আর যেগুলো মূল গাছ থাকে সেগুলো আবার নতুন করে রিপোর্ট করে দিই। আর ওটা আমি বান্ধবীর বাড়ি থেকে নিয়ে এসি, কিছুটা ডাল কেটে আমি চারা করেছি, আর কিছুটা ডাল ওকে দিয়ে এসে ও চারা করবে। ফুলটা খুব ভালো হয়, যার জন্য এই গাছটার প্রতি সবার একটা আকর্ষণ আছে। তো বন্ধুরা, এই ভিডিওটা আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গাছের সঙ্গে থাকো। এখন এই পর্যন্ত, টাটা।